হাই গাইজ, ওয়েলকাম টু দেবনাহালি ফোর্ট, বেঙ্গালুরু। তো এখানে ছিল হচ্ছে লোহার মেন দরজা, যেই দরজাটা বন্ধ করে দিলে গেটে একদম এন্ট্রি করাই বন্ধ হয়ে যেত। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফোর্টের ভেতর দিকের সাইডটা। ভেতর থেকে এরকম লাগে দেখতে, আর পুরোটা পাথর দিয়ে তৈরি করা রয়েছে। এগুলো সব বড় বড় পাথর রয়েছে, পাথরগুলো সাজিয়ে সাজিয়ে তৈরি করেছে। গাইস, চলে এসেছি ফোর্টের একদম ভেতরে। গেট থেকে ঢুকেই এটা দেখতে পাওয়া যায়। এখানে সব পোড়া মাটির ইট দিয়ে তৈরি করা রয়েছে। যে পাঁচিলগুলো রয়েছে, পাঁচিলগুলোতে একটা বিশেষ রকমের সিস্টেম তৈরি করা রয়েছে। তখনকার দিনে যুদ্ধ হতো প্রায়, সেই যুদ্ধ থেকে এই ফোর্টটাকে বাঁচানোর জন্য বিশেষ একটা কৌশল ব্যবহার করা হতো। এই দেখো, এই যে এই ফাঁকাগুলো দেখতে পাচ্ছ, এগুলোর ভেতর দিয়ে বন্দুকের নলগুলো ঢুকিয়ে দেওয়া হতো আর ফায়ার করা হতো। এই যে একটা রয়েছে, প্রত্যেকটা ফাঁকাতে 4টে করে এরকম হোল রয়েছে। এটা চারদিক থেকে শত্রুকে আক্রমণ করা হতো। এই যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি, এইরকম অনেকগুলো প্লেস রয়েছে যেগুলো সেম এইরকমই তৈরি করা রয়েছে। এই জায়গাগুলো দেখতে পাচ্ছ, এখানে কামান দাঁড় করিয়ে রাখা হতো। শত্রুপক্ষ এদিক থেকে আসলে ফায়ার করা হতো। এই যে পুরো ফোর্টটা এখান থেকে দেখা যায়, লাস্ট টু ফার্স্ট পর্যন্ত। আর এই সামনে অনেক মন্দির রয়েছে। আর মেনলি এখন সুলতানের রাজত্ব শেষ, এটা গভর্নমেন্ট, ইন্ডিয়ান গভর্নমেন্ট আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট এটা নিয়ে নিয়েছে। এখানে ইভিনিং টাইমে যদি আসো, ইভিনিং টাইমে আসলে এখানে কাপেলসরা আসে, এসে এই যে জায়গাগুলো আছে দেখাচ্ছি, যার ভেতরে আগে গোলা বারুদ রাখতো, সেই হোলসগুলো এখন কাপেলসরা ইউজ করে। জায়গাগুলো, ছোট ছোট জায়গাগুলো কাপেলসরা ইউজ করে। ভেতরে ঢুকে গিয়ে আরামসে গল্প করে, বুঝতে পেরেছ? কাপেলসদের জন্য বেশ সুন্দর জায়গা। চলো ফেরা যাক।